মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝেন, জাহান্নামের মাঝখানে যাকে 24 ঘন্টার প্রতিটি মুহূর্তই আগুন জ্বালাইতে আছে, কষ্টটার কোনো সীমা নাই, কিন্তু মৃত্যু সেখানে আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহর বান্দা এমনই কষ্ট লম্বা টাইম পর্যন্ত ভোগার পর যখনই রব্বুল কারীমের সঙ্গে কথা বলার সুযোগ হবে, তখন লোকটা বন্ধুরা আমার চিল্লায় ডাক দিবে, ওগো রব্বুল আলামিন, আনতা আরহামুর রাহিমিন, আনতা ওয়াহ্হাব, আনতা রাজ্জাক, আনতা সাত্তার। নানান আল্লাহ পাকের গুণবাচক নামগুলি বলে ডেকে বলবে, আয় আল্লাহ, আপনার প্রতি ঈমান আমার আছে, তবে অপরাধ করেছি, তাই আপনি আমাকে জাহান্নামে ফেলে দিয়েছেন, জাহান্নামের একদম মাঝখানে আমাকে থাকতে দিয়েছেন, চতুর্দিক থেকে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আগুন আমাকে পোড়ায় কি কন্ডিশন করছে তুমি আল্লাহ আপনি জানেন। আপনি দয়ার সাগর, করুণার আধার, আপনার কাছে আমার ছোট্ট একটা আবেদন, প্লিজ যদি আপনি তা মঞ্জুর করতেন। রব্বুল আলামিন বললেন, কি আবেদন বলতো দেখি। লোকটি বলে, আল্লাহ, জাহান্নাম থেকে বের হওয়ার আবেদন জানাই না, বরং মাঝখান থেকে একটু জাহান্নামের যে কোনো এক কর্নারে গিয়া দাঁড়ানোর মতো অনুমতি চাই, আপনার দয়া দিয়ে একটু অনুমতি দিন। আল্লাহ পাক তখন ডেকে বলে, এই অপরাধী মুমিন, আমি যদি তোকে জাহান্নামের মাঝখান থেকে সরে কর্নারে গিয়া দাঁড়ানোর অনুমতি দেই, এরপরে আবার নতুন করে কোনো আবেদন করবি না তো? লোকটি তখন বলে, ইয়া আল্লাহ, চতুর্দিক থেকে জাহান্নামের আগুন আমাকে প্রতিটি সেকেন্ডে পোড়ায়, সেইখান থেকে মুক্তি পেয়ে যদি কর্নারে গিয়া যাইতে পারে যেখানে আগুনই নাই, একটু তাপ আছে, ওইটা কোনো সমস্যা না, ওইটা কোনো সমস্যা না। ওই যে কবি বলছেন শেখ সাদি, পুরানে বেহেশতিরা দৌজখ বুয়া দারাফ, আজ দৌজখিয়া পুরসে কে আরাফ বেহেশতাস্ত। পুরানে বেহেশতিরা দৌজখ বুয়া দারাফ, আজ দৌজখিয়া পুরসে কে আরাফ বেহেশতাস্ত। রব্বুল আলামিন অপরাধী ঈমানদারকে জান্নাত দিবেন, এজন্য এমন জায়গায় দাঁড় করাইছেন যেখান থেকে জান্নাত দেখা যায়, তবে ডাইরেক্ট দিবেন না। কেন? কারণ বান্দাকে নিয়ে এরকম করতে আল্লাহর বড় মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যে বান্দাকে নিয়ে এমনটি করতে মালিকের বড় মজা লাগে। রব্বুল আলামিন ডেকে বললেন, যাও যাও, ওই যে অমুক জায়গায় দাঁড়াও। আল্লাহর বান্দা যখন এমন জায়গায় দাঁড়িয়ে গেল যেখান থেকে জাহান্নামের কোনো আগুনের ভাব আসে না, আগুনও আসে না, এখন তো তার মনের ভিতরে মজা লেগে গেছে। এদিকে ওদিকে তাকাইতে তাকাইতে হঠাৎ করে দেখে, কি রে, এটা আবার কি? জান্নাত তো এমন জিনিস তৈরি করেছেন যা যে কোনো মানুষ একবার দেখলেই তার জন্য পাগল হয়েই যাবে। আল্লাহ বান্দার অন্তরের ভিতরে তখন জাহান্নাম দেখার আবেগটা প্রচুর ভাবে জেগে গেল। এক পর্যায়ে আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত তো বড় মজায় ছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে ওইটা কি যেন দেখতে পেলাম, ওইটা না দেখে তো আর কোনো মজা লাগে না। আল্লাহ, ওইটা আবার কি? আল্লাহ বলেন, ওইটাই তো জান্নাত ঈমানদার নেককারদের জন্য তৈরি করেছি। ওইটাই তো জান্নাত ঈমানদার নেককারদের জন্য তৈরি করেছি। আল্লাহর বান্দা ডেকে বলে, ওগো মালিক, তোমার জান্নাত যে কত সুন্দর, দূর থেকে কিছুই বুঝতেছি না। তুমি তো দয়ার সাগর, করুণার আধার। তোমার কাছে আমার একটা ছোট্ট আবেদন, আল্লাহ, তোমার জান্নাতে ঢুকতে চাই না, তবে একটু মেহেরবানি করে জান্নাতের গেটের এই পাশে একটু দাঁড় হওয়ার অনুমতি দাও। নয়ন ভরে তোমার তৈরি করা জান্নাত দেখে দেখে মজা নিতে চাই। জান্নাতে ঢুকতে চাই না, আমি অপরাধী, আমি অপরাধী, আমি জান্নাতে ঢুকতে চাইতেছি না, ওই সাহস আমার নাই। তুমি যদি দেও তাহলে না করা যায় না, হ্যাঁ, কিন্তু কমপক্ষে গেট পর্যন্ত যাওয়ার সুযোগটা আমাকে একটু দাও। রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা, তুই না ফাইনাল ওয়াদা দিলি,
আল্লাহর বান্দা ডেকে বলে, মালিক ফাইনাল আর সেমিফাইনালের কি হবে? তুমি তো আল্লাহ, আমি হইলাম তুমি মালিক, আমি গোলাম। সন্তান বাবার কাছে একবার একটা চায় আর চাবো না, আবার চায় আর চাবো না, আবার চায় আর চাবো না। সন্তানের আবেদন বাবার কাছে মৃত্যুর আগ পর্যন্ত কখনো ফুরায় না। বাবার কাছে যদি সন্তানের আবেদন এত বেশি হয়, তুমি তো মালিক, তুমি স্রষ্টা, তোমার কাছে আমি বান্দার আবেদন কি পরিমাণে বাড়বে? আল্লাহ তুমি দেনেওয়ালা, আমি নেনেওয়ালা। আনতাল মুতি আনতা আজওয়াদু জুদা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ পাক ডেকে বললেন, ঠিক আছে বান্দা যা, কিন্তু খবরদার জান্নাতের ভিতরে যেন একটা পা না ঢোকে, তাইলে কিন্তু আবার পানিশমেন্ট হবে। আল্লাহর বান্দা দৌড়ে গিয়ে জান্নাতের গেটের এ পাশে দাঁড়াইলো। আল্লাহ এ আরো জটিলতা, জান্নাতের গেটে দাঁড়ানোর পরে ভিতরের যেগুলি দেখছে এগুলির এত বড় আকর্ষণ, আল্লাহর বান্দা আর দাঁড়ায়াই থাকতে পারতেছে না, এমনি যেন ওর ভিতরে ঢুকে যায়। আর লম্বা টাইম দেরি না করে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ পাক আপনি যেহেতু জাহান্নাম থেকে মুক্ত করে এক পর্যায়ে জান্নাতের গেট পর্যন্ত এনে দিয়েছেন, জান্নাতের ভিতর পর্যন্ত ঢুকতে চাই না, একটু দুইটা পা গেটের ওই পারে দিয়ে দাঁড়ায় একটু মজা নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলে, বান্দা শোন, এই আবেদনের কথা পরে হবে, আমি তোকে একটা অপশন দেই, বলি কি? তুই পৃথিবীতে যত রাজা বাদশাদের নাম জীবনে শুনেছিস, এর ভিতরে সবচেয়ে নামি দামি, উন্নত উন্নত শক্তি, পাওয়ার ক্ষমতা, রাজত্বের বিশাল পরিধিমালা, অত্যন্ত বেশি ভোগ বিলাস, আমোদ প্রমোদ বলা চারজন রাজা বাদশার নাম তুই আমার সামনে এখন উল্লেখ কর। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি যদি চারজন রাজা বাদশার নাম বলতে পারি তাহলে আমার কি হবে? রব্বুল আলামিন বললেন, তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে নাম করা, সবচাইতে মজা নেওয়া চারজন রাজা বাদশার নাম তুই বলবি। এই চারজনকে যেই পরিমাণে রাজত্বের পরিধি দিয়েছিলাম, ওই পরিমাণে বিশাল পরিধিওয়ালা জান্নাতের মালিকানাই তোকে দিয়ে দেব। আপনারা বলেন তো দেখি, এই সুযোগ যদি আমরা পাই, আল্লাহর কাছে বলি, আল্লাহ এই পুড়ে টুড়ে জান্নাতে যেতে চাই না, ডাইরেক্ট জান্নাতে দিও। এরপরেও যদি কেউ এই সুযোগ পায়, প্রথমেই তো সুলাইমান পয়গম্বরের নাম বলবে। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে সুলাইমান পয়গম্বরের মতো চার সমান হলে তাহলে এই পৃথিবীর চার পৃথিবী সমান জান্নাত পাবে। এই পৃথিবীর সমস্ত পৃথিবীর মালিকও যদি কেউ হয়, তার অর্জন আর ইমানদারের অর্জন কখনোই সমান হতে পারে না। ধরে নেন তামাম পৃথিবীর মালিকই হলো একজন, কিন্তু সে কি আজীবনে পৃথিবীর মালিকানা নিয়ে থাকতে পারবে? 70 বছর, 80 বছর, 90 বছর? এই যে ট্রাম্প, কত ট্রাম্প খেলাই খেললো, এখন কোথায়? কথা বলেন না কেন? ট্রাম্প কত ট্রাম্প খেলাই খেললো, এখন কোথায় ট্রাম্প? মুহতারাম হাজিরিন, কয় বছর, কত বছর? কিন্তু যেই লোকটা জান্নাত পাবে, অত লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এবং খালিদিনা ফিহা আবাদা। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। মুসলমান ভাইরারে আমার, খুব ভালো করে বুঝবেন তাহলে। ইমানের পুঁজি সবচাইতে বড় পুঁজি, যত দূর পর্যন্ত আওয়াজ যায় মনে রাখবেন, ইমানের পুঁজি হলো সবচাইতে বড় পুঁজি। এই কারণে বন্ধুরা আমার, দুনিয়াতে যত চোর দেখবেন, ডাকাত দেখবেন, হীরামানিক মুক্তা স্বর্ণ চাঁদি টাকা পয়সার ব্যাংকের ডাকাতি, এর চাইতে বড় সিরিয়াস এবং অধিক গুণে বেশি ডাকাত হলো ঈমান আর আমলে। আমাদের দেশটাতে ঈমানের চোর আর ডাকাত দিয়ে ভরে গেছে। ঈমানদারদের ঈমান কখন চুরি করে নিয়ে যাবে সাধারণ ঈমানদার বুঝতেও পারবে না, কখন তার ঈমানের ঘরে ডাকাতি করতে আসবে সাধারণ ঈমানদার বুঝতে পারবে না। তবে মুসলমানকে মনে রাখতে হবে, আমি আমার ঈমান নিয়ে কবর পর্যন্ত যদি যেতে চাই, সবচাইতে সহজ একটা পদ্ধতি আমি আপনাদের খেদমতে বলে যাই। আপনাদেরকে আগে একটা মিসাল দেই, বলুন তো দেখি, যদি কোনো একটা বাড়ি এমন হয় চতুর্দিকে জঙ্গল আছে, একদিকে বাঁশের ঝাড়, আর একদিকে বেতের ঝাড়, আর একদিকে বন্ধুরা আমার আম
আম গাছের বিশাল বড় এরিয়া, আর একদিকে বিভিন্ন রকমের ছোটখাটো ঝাড় জঙ্গল আছে। এই বাসার চতুর্দিকে জঙ্গলের ভিতরে বেজি আছে, শৃগাল আছে, বড় বড় গুইসাপ আছে, আরো অনেক হিংস্র প্রাণী আছে। এই বাসার মালিক যদি, বন্ধুরা আমার, যদি মুরগি পালন করতে চায় আর হাঁসের বাচ্চা পালন করতে চায়, তাহলে বন্ধুরা আমার বলেন তো দেখি পদ্ধতি কি হবে? পদ্ধতি হলো এই বাচ্চাগুলাকে একটা খাঁচার ভিতরে আবদ্ধ করে রাখা। ঠিক বললাম না? ঠিক বললাম? যদি খাঁচার ভিতরে আবদ্ধ করে না রাখে, ছেড়ে দিয়ে রাখে, তাহলে 33টা বাচ্চা 33 দিনও কুলাবে না। দেখবেন সকালবেলায় ব্রেকফাস্টের জন্য গুইসাপ 3টে নিয়ে গেছে, দুপুরের সময় আবার দেখবেন ডিনার নাকি লাঞ্চ, এটার জন্য দেখবেন বেজি 5টা নিয়ে গেছে, ডিনারের জন্য আবার দেখবেন সিরিয়াল কয়েকটা সিরিয়াল ধরছে। মোটামুটি 33টা বাচ্চাকে 33 দিনও আপনি রক্ষা করতে পারবেন না। এটাকে রক্ষা করতে চাইলে সিস্টেম একটাই, কার ভিতরে রাখতে হবে? খাঁচা। জোরে বলেন, কার ভিতরে রাখতে হবে? খাঁচার ভিতরে। এখন বর্তমান ঈমান চুরি করার চোর আর ডাকাতের অভাব নাই। যেই চোর আর ডাকাতেরা ইমানদারের ঈমান নষ্ট করতেছে, ওই সিরিয়ালের একটার নাম হলো হিজবুত তাওহীদ, আরেকটার নাম হলো কাদিয়ানী, আরেকটার নাম হলো শিয়া, আরেকটার নাম হলো আহলে কোরআন। এরকম বহু ঈমানের চোর আর ডাকাতের এসে আমদানি হয়েছে। এরা হলো ঈমানের ডাকাত, ঈমানের চোর। এই কারণে সূরাতুল কাহফের 107, 108 দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াত দ্বয় এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে নির্ধারিত একটা বিষয়ের উপরেই কথা বলব। মুহতারাম হাজরিন, মূল আলোচনার আগে আমি কিছু ভূমিকা ছোট্ট করে আপনাদের খেদমতে পেশ করতে চাই। আমরা প্রত্যেকেই জানি, তামাম পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষগুলি রুচি, চয়েস, এই দিক থেকে সবাই ভিন্ন ভিন্ন। এমনকি পিতা পুত্রেরও এক রুচি না, মা মেয়েরও রুচি এক হয় না, স্বামী স্ত্রীর চয়েসও এক হয় না। একজন কোনো কিছু চয়েস করে আর একজন সেটা দেখতেই পায় না। এরকম বহুত আছে। পৃথিবীর মানুষের নজরিয়ারও হাজারো ভিন্নতা আছে, নানা নজরিয়ার মানুষ আছে। কিন্তু একটা বিষয়ে তামাম পৃথিবীর সমস্ত মানুষ অতীতেও একমত ছিল, এখনো একমত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই বিষয়টাতে দ্বিমত পোষণ করার একজন মানুষও কোনো দিন পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। সেটি হলো, পৃথিবীর সমস্ত মানুষ এ কথার বিশ্বাসী যে মানুষ চিরজীবন পৃথিবীতে থাকার প্রাণী নয়। পৃথিবী থেকে একদিন আমাদের প্রত্যেককেই বিদায় নিতেই হবে। আজ भी जाना काल भी जाना, जाना तो एक दिन है, उठो मुसाफिर बधो गाठुरी, सफर बहुत दूर है। আজকে গেলেও যেতে হবে, এক সপ্তাহ পরে মরলেও মরতে হবে, এক বছর পরে মরলেও মরতে হবে, এক শতাব্দী পরে মরলেও মরতেই হবে। মুহতারাম হাজরিন, এই বিষয়টাতে দ্বিমত পোষণ করার মানুষ অতীতেও ছিল না, এখনো নাই, কিয়ামতের আগ পর্যন্ত এই বিষয়ে দ্বিমত করার কোনো মানুষ পাওয়া যাবে না। তবে আমরা যারা এখানে এসেছি, আমরা শুধু মৃত্যুকেই বিশ্বাস করি না, বরং আমাদের বিশ্বাস মৃত্যু থেকে আরো আরো অনেক 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 অ্যাডভান্স, অনেক আগানো। আমরা ঈমানে মুফাসসালের ভিতরে কি স্বীকৃতি দিয়েছি? ওয়াল বাসি বাদাল মাউত,
আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্তই সীমিত না, আমাদের বিশ্বাস আরো অ্যাডভান্স, আরো আগানো। বাদাল মউত, মৃত্যুর পরের আমাদের লম্বা বিশ্বাস আছে, লম্বা বিশ্বাস। আমরা যারা মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করি, এই জাতীয় প্রতিটি মানুষ পরপারের জীবনে সুখী হতে চায়। আর প্রকৃতই একজন মানুষের জীবনের প্রকৃত সুখ সফলতা পরপারের জীবনের সুখ সফলতা। ক্ষণস্থায়ী এই জীবনের সুখ সফলতা এটা কোনো সুখ সফলতাই না পরকালীন চিরস্থায়ী জীবনের তুলনায়। মূলত পৃথিবীর যেই মানুষগুলি এসেছে এদের মধ্যে সফল কামকে আল্লাহ পাকের কোরআনে আল্লাহর বক্তব্য হলো মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ পাকের বক্তব্য হলো যেই মানুষটা পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে স্থান করে নিতে পারলো সে হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মন্ত্রিত্বের চেয়ার দুনিয়ার জীবনে যার আসলো, দুনিয়ার জীবনে যা এমপির চেয়ার অর্জন হলো, আরো কোনো পদ পদবি এগুলি অর্জন হলো, অনেক টাকা পয়সা অর্থ সম্পদ অর্জন হলো, এটা মূল সফলতা না। মূল সফলতা হলো মূল জীবনের পরপারের সফলতা। মূল ব্যর্থতা হলো মূল জীবন পরপারের জীবনের ব্যর্থতা। তো আমরা প্রত্যেকেই তো পরপারের জীবনে সফল হতে চাই, তাই না? প্রতিটি মানুষ পরপারের চিরস্থায়ী জীবনে আমরা সফল হতে চাই। পরপারের চিরস্থায়ী জীবনে কেউ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা সফলতা অর্জনের জন্য আল্লাহ পাক দুইটা কর্মসূচি দিয়েছেন। টোটাল লাইফ 70 বছর, 80 বছর, 90 বছর, 190 বছর, 290 বছর, 500 বছর, 1000 বছর, এই যে লাইফটা আমরা পেলাম, এ টোটাল লাইফে শুধুমাত্র কেবলমাত্র দুইটা জিনিস আমাকে অর্জন করতে হবে। অনেক কিছু অর্জনের দরকার নাই। এতগুলি শিক্ষাগত যোগ্যতা, এতগুলি সার্টিফিকেট, এতগুলি বাড়ি, এতগুলি গাড়ি, এতগুলি মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, এত লম্বা টাইম চেয়ার, অমুক অমুক পদ পদবি, এগুলি কিচ্ছু প্রয়োজন নেই। বরং পরপারের সফলতা অর্জনে একজন মানুষ তার টোটাল লাইফে মাত্র দুইটা জিনিস অর্জন করতে পারলেই নিশ্চিত সে পরপারে সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে? দেখি তো সেই দুইটা জিনিস কত কঠিন। কি জিনিস? যা আমাকে অর্জন করতেই হবে যদি পরপারের সফলতা আমি আমার জন্য আনতে চাই। তো দুইটা পরপারের সফলতার যেই পুঁজি আমাকে অর্জন করতে হবে তার ভিতরে প্রথম নাম্বার হলো ঈমান। জোরে বলেন কি দেখি? প্রথম নাম্বার ঈমান। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু। দ্বিতীয় নাম্বার ওয়া আমিলুস সালিহাত। এই দুই পুঁজি যারা অর্জন করবে কি হবে তাদের? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরা মৃত্যুবরণ করলেই আল্লাহ বলেন আমি এদেরকে মেহমানদারি করব স্ট্যান্ডার্ড জান্নাত, জান্নাতুল ফিরদাউস। এরা সবাই ওই জান্নাতে যাবে, সবচাইতে উন্নত মানের, সবচাইতে স্ট্যান্ডার্ড, সবচাইতে উন্নত মানের দামি জান্নাতে এদের মেহমানদারি করা হবে। এজন্যই তো উলামায়ে কেরাম আহলুল্লাহরা বলেন যে পৃথিবীর একজন মানুষ টোটাল লাইফে পৃথিবীর কোনো সম্পদ অর্জন করতে পারে নাই, কিন্তু ঈমান অর্জন করেছে। আর একজন মানুষ তার এই টোটাল লাইফে অর্জন করতে 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 তামাম দুনিয়াটাই তার হয়ে গেছে। এই আমেরিকার বাংলাদেশ এক দেশের মালিকানা না, প্রেসিডেন্ট না,
সমস্ত সম্পদের মালিক হয়ে গেছে, তাম পৃথিবীর সবকিছুর মালিকানা হয়ে গেছে একজনের। এই দুইজনের ভিতরে বড় অর্জন কার? ইমানদারের। একটু জোরে বলেন, বড় অর্জন কার? ইমানদারের। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর কিচ্ছু নাই, ইমান আছে। তার অর্জন কত বড় এ বিষয়টাকে বুঝাবার আগে বলতে চাই, পৃথিবীর কোনো কিছু পায় নাই, ইমান পেয়েছে শুধু। এরকম মানুষ আছে। নবীদের ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি গরিব, যার উপরে আর গরিব পৃথিবীতে তৈরি হয় নাই, এরকম মানুষকে আল্লাহ নবী বানিয়েছেন। পৃথিবীর সবচাইতে সিরিয়াস রোগী, যার চাইতে বড় রোগী পৃথিবীতে কোনো মানুষ হবে না, এরকম মানুষ নবী বানাইছে। মানে নবীকে এরকম রোগী বানাইছে। পৃথিবীর সবচাইতে বড় মহা সুন্দর, যার চাইতে বেশি সুন্দর চন্দ্রও হয় নাই, এরকম মানুষও আল্লাহর নবী আছে। সুবহানাল্লাহ বললেন না? যে পৃথিবীর সবচাইতে বড় পাওয়ারফুল, বিশাল রাজত্বের অধিকারী, যার রাজত্বের মতো রাজত্ব পৃথিবীতে কোনো দিন কারো হবে না, এমন রাজাও নবী আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আবেদন করতেই বলেছেন, মুলকান লা ইয়ামবাগি লিআহাদ, আমি তোমার কাছে আল্লাহ এমন রাজত্ব চাই, যেই রাজত্ব পৃথিবীর আর কাউকেই কোনোদিন তুমি দিবা না। এমন রাজত্ব চাই যে মাশরিক বা মাগরিব টোটাল এই জগতের রাজত্ব হযরতে সুলাইমান পয়গম্বরের ছিল। তো যেই পয়গম্বর সবচেয়ে গরিব ছিলেন পৃথিবীর, এর চাইতে গরিব মানুষ পৃথিবীতেই নাই, উনি হলেন সাইয়্যিদিনা হযরতে ঈসা আলাইহিস সালাম। উনি কে? সাইয়্যিদিনা হযরতে ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামে লিখেছেন যে ঈসা পয়গম্বরের পরনের যে প্রয়োজনীয় কাপড় ছাড়া পৃথিবীর এক্সেস কোনো সম্পদ ছিল না। শুধু দুইটা জিনিস ছিল, একটা কাঠের তৈরি পেয়ালা, এটাতে করে পানি পান করতেন, আর একটা বালিশ ছিল, এটা সঙ্গে করে নিয়ে চলতেন, যখন রেস্টের দরকার হইতো মাথার নিচে দিয়ে শুয়ে পড়তেন। এছাড়া কোনো কাঁথা, বেডশিট কিচ্ছু ছিল না। বেডশিট তো তখন তৈরি হয় নাই, কিচ্ছু ছিল না। হযরত ঈসা পয়গম্বর দাওয়াতের কাজ করতে করতে একদিন দেখলেন আল্লাহ এক কৃষক দুপুরের সময় চূড়ান্ত তৃষ্ণার্ত, কাজ করে পানি পান করার দরকার, ও গ্লাস পাবে কোথায়? তো নদীর ভিতরে, পুকুরের ভিতরে নেমে ওখান থেকে দুই চলে করে পানি উঠায় পান করতেছে। হযরত ঈসা পয়গম্বর অবাক চিত্তে চেয়ে রইলেন, আরে এটা কি? মানে চলে করে যে পানি পান করা যায়, এটা তো কল্পনাতেই ছিল না। উনি দেখলেন, আরে এত সুন্দর করে পানি পান করে। হযরত ঈসা পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহর দেওয়া এরকম অটোমেটিক গ্লাস কাছে থাকতে কাঠের গ্লাস বহন করার কোনো যৌক্তিকতা নাই। ওই গ্লাস তো হেফাজত করতে হয়, বহন করতে হয়। আর আল্লাহ যে গ্লাস দিয়েছেন এটা অটো গ্লাস। এই যে এখন চায়নারা দেখেন না, এখন আপনারা শোয়া দরকার, তাহলে ওইটা এখন খাট, এখন বসা দরকার, তাহলে ওইটা আবার সোফা। একই জিনিস, এটা চায়না তৈরি করে নাই। একই জিনিস, শুইতে চাইলে খাট হবে, বসতে চাইলে সোফা হবে, আরো অনেক কিছু হবে। এটা চায়না তৈরি করছে। আর চায়নারে যিনি তৈরি করছেন উনি এক অটো গ্লাস বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে যুদ্ধ করতে চাইলে এটা দরকার আছে, ইনকাম করতে চাইলে এটা দরকার আছে, অজু করতে চাইলেও সে কাজে লাগে, খানা খাইতে চাইলেও সে কাজে লাগে, পরোপকার করতে চাইলেও সে কাজে লাগে। ওরা তো 3 কাজের জন্য বানাইছে, রব লক্ষ কাজের জন্য তৈরি করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, তুমি চিন্তা করলেন এই গ্লাস কাছে থাকতে যেটা হারানোর কোনো সম্ভাবনা নাই, বহনও করতে হয় না। বহন করতে হয় নাকি? এটা তো আমার সাথেই থাকে। হারায় যাওয়ার সম্ভাবনা আছে নাকি? হারায় যাওয়ার সম্ভাবনা নেই। এই জন্য উনি গ্লাসটা দান করে দিলেন। এখন রইল কয়টা? একটা। উনি একদিন দাওয়াতের কাজ করতে করতে দেখলেন এক আল্লাহর বান্দা কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করেছে। দুপুরে ক্লান্ত পরিশ্রান্ত বডি নিয়ে বড় একটা গাছের নিচে একটু শুয়ে আরাম করতেছে। কিন্তু শুইব, ওখানে বালিশ পাবে কোথায়? তো নিজের হাতটাকেই বালিশ বানিয়ে শুয়ে আছেন। পয়গম্বর খুব অবাক হয়ে গেলেন, আরে আমি একটা বালিশ বহন করতেছি কেন? কারণ আমার কাছে তো অটোমেটিক বালিশ 2টা আল্লাহ দিয়ে দিয়েছে।
আমরাও এরকম করে ঘুমাই না, হাত মাথার নিচে দিয়ে ঘুমাই না? আল্লাহ হযরত ঈসা পয়গম্বর চিন্তা করলেন, এক বালিশ বহন করার দরকার কি, দুইটা তো আমার সাথেই আছে। এই জন্য এই বালিশটাও দেখে গরিবকে দিয়ে দিলেন। এখন ওনার কি রইল? এক লুঙ্গি জেরো এক লুঙ্গি বালা, নেগা মে দস্তো নেগা মে কালা। এক লুঙ্গি জেরো এক লুঙ্গি বালা, নেগা মে দস্তো নেগা মে কালা। সাইয়্যিদিনা ঈসা পয়গম্বর পৃথিবীর কোনো সম্পদই তার ছিল না, কিন্তু ঈমান। কথা বলেন না কেন? বলুন তো দেখি, পৃথিবীর কোন রাজা বাদশা, সমস্ত রাজা বাদশা একত্রিত করলে পয়গম্বর ঈসা সমান হবে কি? আর একটু জোরে বলেন। তামাম দুনিয়ার সমস্ত মুসলমানকে একত্রিত করলেও তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সমান হবে। মুহতারাম হাজিরিন, ঈমান সবচাইতে বড় দাম। ঈমান সবচাইতে বড় দাম। একজন মানুষ এই পৃথিবীতে এসে কিছুই অর্জন করতে পারে নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, ডিগ্রি নাই, কিচ্ছু নাই, তাকে কেউ চিনে না, কেউ জানে না, গুমনাম, অপরিচিত, আনসোসাল। কিন্তু ঈমান তার আছে, এই লোকের অর্জনটা বেশি। আর একজন দুনিয়ার সব অর্জন করেছে, টোটাল দুনিয়াই তার হয়ে গেছে, এর চাইতে ঈমানদারের অর্জন বেশি। এই বিষয়টা বোঝাবার জন্য একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করি। হাদিসটা বড় মজার হাদিস। আপনারা জানেন হাদিসের অনেক কোয়ালিটি আছে। হাদিসের অনেক কোয়ালিটি আছে না? কিছু হাদিস আছে যেগুলো হাদিসে কুদসি, কিছু হাদিস আছে যেগুলি মুসালসালা, কিছু হাদিস আছে মশহুর, কিছু হাদিস আছে মুতাওয়াতির। এরকম অনেক ডিজাইনের, অনেক কোয়ালিটির হাদিস আছে। নবীজির হাদিস তো লক্ষ লক্ষ, কিন্তু মুসালসালাত হাদিসের সংখ্যা কম। এ 2-4 লাখ না, 50,000ও না। আমরা শেখুল হাদিস সাহেবদের কাছে মুসালসালাতের সবক নিয়েছি। মুসালসালাত হাদিসের মধ্যে একটা হাদিস আজকে পড়ব, এটা মুসালসাল বিজদেহেক। এই হাদিসটা যখন নবীজি বয়ান করেছেন, নবীজি নিজেই হেসে হেসে বয়ান করেছেন, সাহাবায়ে কেরামও শুনতে হেসেছেন। সাহাবায়ে কেরাম যখন এই হাদিসটা বয়ান করেছেন, সাহাবীরাও হেসে হেসে বয়ান করেছেন, আর যারা শুনেছেন তারাও শুনতে হাসি হেসে এই হাদিসটা শুনেছেন। আর এই হাদিসের বর্ণনাতে এমন কিছু কথা আছে যেগুলি শুনলে আর বলতে গেলে হাসি এমনি পায়, এমনি হাসি পায়। তো ওই হাদিসটা আপনাদেরকে আজকে শুনাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন যে হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের সাথে ওনার কথা হয় নাই? অনেক কথা হয়েছে। ওয়া কাল্লামা মূসা তাকলিমা, আল্লাহ পাকের সাথে মূসা পয়গম্বরের অনেক কথোপকথন হয়েছে। তো একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আপনি আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন? আল্লাহ পাক বললেন, তৈরি মানে একেবারে রেডি আছে। কি আছে? রেডি, রেডি। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনার জান্নাতটা কেমন হবে? তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সবচেয়ে নিম্নমানের জান্নাতের কোয়ালিটিটা কি, আর সবচেয়ে উন্নত মানের জান্নাতের কোয়ালিটিটা কি? এই দুইটা শুধু জানতে চাই। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই দুইটা জানতে পারলে মাঝখানকার গুলা এমনি আন্দাজ করা যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? ওই যে আমাদের দেশের কথা আছে না, যখন বলছেন মেজো ভাই, তখন বোঝা গেছে কমপক্ষে, আর একটু জোরে বলেন না, কমপক্ষে 3 ভাই। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, সবচেয়ে নিম্নমানের জান্নাত, সবচেয়ে উন্নত মানের জান্নাত, এই দুইটা যদি জানতে পারি, বুঝতে পারি, মাঝখানকারটা বোঝা কোনো ব্যাপার না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তর করলেন, দেখো, সবচেয়ে নিম্নমানের জান্নাতের বর্ণনা তুমি জানতে চাও? শুনো, আমার বান্দাদের ভিতরে একজন বান্দা, সে অপরাধী। প্রথমে একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষদেরকে, বিশেষ করে যারা পরপারকে বিশ্বাস করে, তাদেরকে মনে রাখতে হবে, আমাদের অপরাধ হয় 2 প্রকার। একটা হলো স্রষ্টার সাথে অপরাধ, বেয়াদবি, আর একটা হলো সৃষ্টির সাথে অপরাধ। অপরাধ কার সাথে? স্রষ্টার সাথে। আর একটা হলো সৃষ্টির সাথে। 2 রকমের অপরাধ হয়, 2 রকমের গুনাহ হয়। স্রষ্টার হুকুম মানি নাই, তার হক আদায় করি নাই, এই জন্য গুনাহ হয়েছে। সৃষ্টির হক আদায় করি নাই, তাদের উপরে জুলুম করেছি, তো এ কারণে গুনাহ হয়েছে।
স্রষ্টার হক না মানার কারণে যে গুনাহ হয়েছে, এটা উনি ইচ্ছা করলে আমাকে পরপারে মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলে আমাকে এর জন্য শাস্তিও দিতে পারেন। কিন্তু সৃষ্টির হক নষ্ট করে যে গুনাহ আমার হয়েছে, এই গুনাহ উনি পরপারে ক্ষমা করবেন না। কথাটা কি বুঝে আসছে আপনাদের? কথা কি বুঝে আসছে আপনাদের? এই অপরাধ পরপারে উনি ক্ষমা করবেন না। এখান থেকে, এটা থেকে মুক্তির পথ হলো দুইটা। একটা হলো পৃথিবীতেই যার সাথে অপরাধ করেছি, যার জুলুম করেছি, যেমন কারো মান নষ্ট করেছি, কারো ইজ্জতের উপরে হানা দিয়েছি, কারো সম্পদ নষ্ট করেছি, কারো দেহের উপরে আঘাত করেছি, কারো সন্তান নষ্ট করেছি, এই আমার লম্বা অপরাধ হয়েছে, তার কাছ থেকে মৃত্যুর আগেই ক্ষমা নিয়ে নাও। এই হলো একটা। যদি ক্ষমা না নিয়ে কবরে যাই, তাহলে সেইখানে আমাকে ক্ষমা নেওয়ার পদ্ধতি হলো একটা। তারা দাঁড়াবে, আল্লাহ পাক আমাদের নেকি থেকে তাদের পাওনা অনুযায়ী নেকি কর্তন করে তাদেরকে দিয়ে দেবে। এমনটি করতে করতে যদি আমার নেকি ফুরিয়ে যায়, কিন্তু যেই মানুষের হক নষ্ট করেছি তাদের সিরিয়াল শেষ হয় নাই, তখন ওদের গুনাহগুলি আমার আমল নামায় চাপায় দেওয়া হবে, এইভাবে হক আদায় করে দিবে। তখন অনেক নেকি নিয়ে উপস্থিত হয়েছিলাম পরপারে, কিন্তু আজকে আমার মতো দুস্থ অসহায় আর কেউ থাকবে না। এই জন্য বান্দার হক বড় সিরিয়াস, বড় সিরিয়াস। দুঃখের সাথে বলতে হয়, বর্তমান সময়ের মুসলমান বান্দার হক যে ধর্ম আর ইসলাম, এটা মানতেই রাজি নাই। এজন্য টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, কপালের মধ্যে সিজদার দাগ আছে, কিন্তু কারোর কাছ থেকে ঋণ নিলে সেই টাকা পরিশোধ করার চিন্তা নাই। কথা বলেন না কেন? সহি কথা বলতেছি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। মুআমালাত, মুআশারাত, আখলাক, এটা হচ্ছে দ্বীন। এটা এদেশের মানুষ এটা জানেই না, মানতেও রাজি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো ঈমান মানুষ পরপারে মানুষ হবে তিন প্রকার। এক প্রকারের মানুষ যারা সরাসরি জাহান্নামে যাবে, ওরা যারা বেঈমান কাফের মুশরিক তারা। আর এক প্রকারের মানুষ যারা সরাসরি জান্নাতে যাবে, তারা কারা? ঈমানদার নেককার, ঈমানদার নেককার। আর এক প্রকারের মানুষ যাদের ঈমান আছে কিন্তু নেকি নাই, অনেক গুনাহ আছে। এই প্রকারের লোকগুলি আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। আল্লাহ পাক ওই যে এই আগের সিস্টেম বলেছি, এই সিস্টেমে কাউকে ক্ষমা করে দিবেন, কাউকে বলবেন যে তুমি জাহান্নামের শাস্তি ভোগ করো। তো আল্লাহ পাক বলেন, পয়গম্বর ঈসা, মুসা, আপনি জানতে চান সবচেয়ে নিম্নমানের জান্নাতীকে? তো শুনে, আমার একজন মুমিন বান্দা, সে আবার অপরাধী, মুমিনে আসি, ঈমানদার বটে, কিন্তু অনেক অপরাধ করে আমার কাছে গেছে, আর আমি তার অপরাধের কারণেই তাকে জাহান্নাম দিয়েছি। এ আল্লাহর বান্দা জাহান্নামের মাঝখানে আছে, চতুর্দিক থেকে আগুন একটা সেকেন্ডেও তাকে আরাম দেয় না, প্রতিটি মুহূর্তই তাকে পোড়াইতে থাকে। আর জাহান্নামের আগুন কিভাবে পড়ে, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। তাফসীরে উলামায়ে কেরাম বলেন, জাহান্নামীদের শরীরের চামড়া হবে 70 গজ প্রশস্ত, 70 গজ প্রশস্ত। এখন তো চামড়া এত চিকন, যারা ডায়াবেটিক্সের ইনসুলিন নেন দেখবেন তাদের সুই এতটুকুন, এই এতটুকুন সুই, এর চেয়ে বেশি না। সিস্টেম হলো ডায়াবেটিক্সের ইনসুলিনটা দিতে হয় চামড়ার নিচে, এই এতটুকু, এতটুকুন হলো আজকে আমাদের চামড়া প্রশস্ত, এটা হবে 70 গজ প্রশস্ত। এরপরেও আগুনের সিরিয়াসের কারণে পুড়তে পুড়তে এক সময় 70 গজ প্রশস্ত চামড়াটাও পুড়ে শেষ হবে। সাথে সাথে অটোমেটিকলি
আল্লাহ পাক আবার জাহান্নামীদের শরীরে নতুন করে চামড়া গজায় দিবেন, যাতে করে শাস্তিটা আরো বাড়তে থাকে। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, এইরকম আযাবে গ্রেফতার আছে একজন আল্লাহর বান্দা, মুমিন বটে কিন্তু অপরাধী, ঈমান তার আছে। লম্বা টাইম পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়তে 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 হঠাৎ করে কোনো এক সময় আল্লাহ পাকের সাথে কথা বলার একটা স্কোপ তৈরি হয়ে যাবে, যে কোনো ভাবে একটা পথ তৈরি হবে যে সে আল্লাহকে ডাক দিতে পারবে, আল্লাহ তার ডাক শুনবে। এমন মুহূর্ত যদি কোনো অপরাধী পায়, এই লোক কি আল্লাহকে ডাকা মিস করবে? মুসলমান ভাইরা নিয়ে আমার কথা ভালো করে বুঝেন। জাহান্নামের মাঝখানে যাকে 24 ঘন্টার প্রতিটি মুহূর্তই আগুন জ্বালাইতে আছে জ্বালাইতে আছে, কষ্টটার কোনো সীমা নাই, কিন্তু মৃত্যু সেখানে আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহর বান্দা এমনই কষ্ট লম্বা টাইম পর্যন্ত ভোগার পর যখনই রব্বুল কারীমের সঙ্গে কথা বলার সুযোগ হবে, তখন লোকটা বন্ধুরা আমার চিল্লায় ডাক দিবে, ওগো রব্বুল আলামিন, আনতা আরহামুর রাহিমিন, আনতা ওয়াহ্হাব, আনতা রাজ্জাক, আনতা সাত্তার। নানান আল্লাহ পাকের গুণবাচক নামগুলি বলে ডেকে বলবে, আয় আল্লাহ, আপনার প্রতি ঈমান আমার আছে, তবে অপরাধ করেছি তাই আপনি আমাকে জাহান্নামে ফেলে দিয়েছেন, জাহান্নামের একদম মাঝখানে আমাকে থাকতে দিয়েছেন, চতুর্দিক থেকে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আগুন আমাকে পোড়ায় পোড়ায় কি কন্ডিশন করছে তুমি আল্লাহ আপনি জানেন। আপনি দয়ার সাগর, করুণার আধার, আপনার কাছে আমার ছোট্ট একটা আবেদন, প্লিজ যদি আপনি তা মঞ্জুর করতেন। রব্বুল আলামিন বললেন, কি আবেদন বলতো দেখি। লোকটি বলে, আল্লাহ, জাহান্নাম থেকে বের হওয়ার আবেদন জানাই না, বরং মাঝখান থেকে একটু জাহান্নামের যে কোনো এক কর্নারে গিয়া দাঁড়ানোর মতো অনুমতি চাই, আপনার দয়া দিয়ে একটু অনুমতি দিন। আল্লাহ পাক তখন ডেকে বলে, এই অপরাধী মুমিন, আমি যদি তোকে জাহান্নামের মাঝখান থেকে সরে কর্নারে গিয়া দাঁড়ানোর অনুমতি দেই, এরপরে আবার নতুন করে কোনো আবেদন করবি না তো? লোকটি তখন বলে, ইয়া আল্লাহ, চতুর্দিক থেকে জাহান্নামের আগুন আমাকে প্রতিটি সেকেন্ডে পোড়ায়, সেইখান থেকে মুক্তি পেয়ে যদি কর্নারে গিয়া যাইতে পারে যেখানে আগুনই নাই, একটু তাপ আছে, ওইটা কোনো সমস্যা না, ওইটা কোনো সমস্যা না। ওই যে কবি বলছেন শেখ সাদি, পুরানে বেহেশতিরা দৌজখ বুয়া দারাফ, আজ দৌজখিয়া পুরসে কে আরাফ বেহেশতাস্ত। পুরানে বেহেশতিরা দৌজখ বুয়া দারাফ, আজ দৌজখিয়া পুরসে কে আরাফ বেহেশতাস্ত। আপনাদেরকে একটা মেসেজ দিলে খুব ভালো বুঝবেন। মনে করেন আপন দুই ভাই, এক ভাই পড়ালেখা করে এখন সচিব হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, আর এক ভাই পড়ালেখা করে না, বাড়িতে মাঠে ঘাটে কাজ করে খায়, কৃষি কাজ করে। এইবার তো যেই রোদ গেছে না, খুব রোদ গেছে না, গরম খুব তাপ, ওই সময় কিন্তু অনেক জায়গায় ধান কাটাকাটি। যেই লোকটা যিনি সচিব অথবা মন্ত্রী, ওনার অফিসও এসি, বাড়িও এসি, গাড়িও এসি, ওনাকে যদি এসির থেকে সরায়া নতুন একটা ঘর করছেন আপনি, তা ঘরে এখনো ইলেকট্রিসিটি নিতে পারেন নাই, বিদ্যুতের কোনো লাইন নেই, এবং ঘরে জানালাও কি করেন নাই, কারণ আগামী দিনে আপনিও এসি লাগাইবেন, তো ওইখানে জানালা টানালা রাখেন নাই। ওই ঘরের ভিতরে খুব বেশি গরমের মধ্যে যদি ওনাকে বসায়া দেন, চতুর্দিকে কত সুন্দর কারুকার্য সিনারি লাগায় রাখছেন, কিন্তু ফ্যান নাই, এসি তো নাই, বিদ্যুৎ নাই, হ্যান্ড পাখাও নাই, কথা কি বুঝাইতে পারছি, হাত পাখাও নাই। এই জায়গায় যদি ওনাকে রাখেন, এই ঘরটা উনি একেবারে আরামে ঘুমিয়ে যাবেন। আরো জোরে বলেন। উনি কি বলবে, ভাই আমাকে দ্রুত এখান থেকে সরাও, নাইতে কিন্তু আমি স্ট্রোক করবো। আর বাংলাদেশে বহু মানুষ হিট স্ট্রোক করে মারা যায়, পৃথিবীতেই বহু মানুষ হিট স্ট্রোকে মারা যায়। তাই এই লোকটাকে এসি থেকে সরায় অনেক সুন্দর সাজগোজ সিনারিওয়ালা নতুন ঘরের ভিতরে ঢুকাইলেই ওর কিয়ামত। কিন্তু ওনারই আর এক ভাই, উনি ধান কাটতে গেছেন, আপন ভাই,
একই বিছানায় থাকতেন, একই বালিশের উপরে শুয়ে থাকতেন, এক প্লেটে খানা খাইতেন, এক মার পেট থেকে জন্ম নিয়েছেন, একই বাবার সন্তান। ধান কাটতে গেছে, এমন মাঠে গেছে 2 কিলোমিটারের ভিতরে কোনো গাছগাছরা নাই। বলেন তো দেখি, ধান কাটতেছে, এক লাইন উঠাইলো, আর এক লাইন উঠাইলো, আর এক লাইন উঠাইলো, কোমর লেগে গেছে না? এখন একটু রেস্ট নেবে না? বলেন তো দেখি, রেস্ট নেওয়ার জন্য কি উনি এসে নিয়ে যাবেন? ওই 2 কিলোমিটার দূরে কোথায় গাছ আছে সেখানে যাবে, যাইতে যাইতেই দিন শেষ, ধান কাটবে আর কি। তো ওনারা রেস্ট নেয় কোথায়? যেই জমিতে ধান কাটতেছে ওই জমির আইলের উপরে বসে শুধু মাজার গামছাটা মাথার উপর দেয়। দেখছেন নাকি আপনারা? দিয়াই একটা লাগায়, 2-3 টান দিয়া ফেলে দেওয়ার পরে এমন ঘুম চাপছে, এখন একবার এদিকে পড়ে যায়, আবার ওইদিকে পড়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে দেখেন, প্রচন্ড কাঠ ফাটা রৌদ্রের ভিতরে শুধু একটা গামছা মাথার উপরে দিয়েই তার ঘুম আসে, এত আরাম। কেন? কারণ আগে যে অবস্থানে ছিল এটাতে এর চাইতে আরো জটিল। একে ধান কাটো, ধানের বাড়ি, তারপরে গরম, এর চাইতে একটু যখন গরমটা কম পেয়েছে তো তোকে ঘুম এসে গেছে। ওই আল্লাহর বান্দা ডেকে বলে, আল্লাহ 24 ঘন্টা আমাকে আগুনে পোড়ায়, সেখান থেকে এক কর্নারে গেলে আমাকে আগুন পোড়াবে না, আগুনের তাপ এটা কোনো সমস্যা নাই, আমার ওইখানেই আরাম লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা বুঝে শুনে বল, আমি যদি তোকে জাহান্নামের কর্নারে যাওয়ার অনুমতি দেই, তারপরে আবার নতুন কোনো আবেদন করবি নাকি? আল্লাহর বান্দা উত্তর করে, আল্লাহ আগুন আমাকে লাগবেই না, তাহলে আমার আর নতুন কিছু দরকার নাই। আল্লাহ বললেন, লাকাদ আলী, ঠিক আছে যা। এক দৌড়ে গিয়ে আল্লাহর বান্দা এমন এক কর্নারে গিয়ে দাঁড়াইলো যেখানে তেমন একটা ভাব তাপ লাগে না। কিন্তু হয় কি, ভাব তো আছেই, সূর্য কত দূর থেকে তাপ দিয়েছে তাই বাংলাদেশের 12টা বাজছে, আর আগুনের এরিয়াতেই সে আছে এক সাইডে, ওর তো 12টা বাজবেই। কিন্তু মাঝে মাঝে যখন জাহান্নামের আগুনের তরঙ্গ তৈরি হয়, তখন আগুনের লেলিহান শিখাগুলি লোকটাকে ঝাপটে ধরে, শরীরকে যখন টাচ করে আল্লাহর বান্দা তখন আর নিজে সহ্য করতে পারে না, চিল্লানি দেয়। আবার আল্লাহকে ডেকে বলেন, ওগো রব্বুল আলামিন, আপনি আপনার দয়া দিয়ে এমন একটা জায়গায় আমাকে থাকতে দিয়েছেন যেখানে 24 ঘন্টা জাহান্নামের আগুন লাগে না, কিন্তু মাঝে মাঝে আগুন লেগে দেখেন অবস্থাটা কি করে দিয়েছে। আপনি দয়ার সাগর, করুণার আধার, আর কিছু চাই না, শুধু একটা আবেদন বলে কি, আমাকে একটু জাহান্নামের এই এরিয়া থেকে বের করে বাইরে দাঁড়ানোর সুযোগ করে দেন। আল্লাহ পাক ডাক দেয়, বলে, এই কিছুক্ষণ আগেই তো জিজ্ঞাসা করলাম যে তোর আরো কিছু চাওয়া পাওয়া আছে নাকি, তুই বললি না, ওই পর্যন্ত গেলেই আলহামদুলিল্লাহ, এখন আবার আর একটা আবেদন। লোকটা বলে, আল্লাহ আমি এখন এবার ফাইনাল ওয়াদা দিলাম, এরপরে আর আমি কিছু চাবো না। আল্লাহ পাক বলতেছেন যে তুই ভালো করে বুঝে শুনে বল, কেন আল্লাহ ফাইনাল ওয়াদা, কারণ বাইরে চলে যাব যেখানে আগুনের তাপও আমাকে লাগবে না, এর চাইতে আমার জীবনে আর কি চাই। রব্বুল আলামিন ডেকে বললেন, ঠিক আছে যা, বের হওয়ার অনুমতি দিলাম, কিন্তু যেখানে সেখানে দাঁড়াইতে পারবি না, আমি তোকে যেখানে দাঁড়াইতে বলি সেখানে গিয়া দাঁড়াতে হবে। আল্লাহর বান্দা তখন খুশির চোটে বলে, রব্বুল আলামিন আপনি যেখানে বলবেন সেখানেই দাঁড়াবো। রব্বুল আলামিন তার বান্দাকে এমন একটা জায়গায় দাঁড় করায় দিলেন যেই জায়গা থেকে মাঝে মাঝে জান্নাত একটু একটু দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত জায়গা আছে মালিকের যেখানে দাঁড়াইলে জান্নাত জীবনেও দেখা যাবে না, অথচ মালিক তাকে এমন একটা জায়গায় দাঁড় করায় দিলেন যেখান থেকে মাঝে মাঝে জান্নাত একটু একটু দেখা যায়। কেন? কারণ রব্বুল আলামিন মূলত ওকে জান্নাতের মালিকানাই দিবেন। সুবহানাল্লাহ। আমি একটা মিসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন বেঁচে ছিলেন তখন আব্বাজানের কাছে অনেক সময় ওই খাবার নিয়ে যাইতাম। আমি তো সারা বাংলাদেশ না, শুধু বিদেশের যত জায়গায় গিয়েছি সেখান থেকে আব্বার জন্য যেই খাবারগুলি আমাদের দেশে পাওয়া যায় না বা আব্বা খায় নাই, এগুলি আমি নিয়ে এসে আব্বাকে খাওয়াইতাম। সন্তানের জন্য প্যাকেট নিতাম আলাদা, বাবার জন্য প্যাকেট নিতাম আলাদা, কারণ সন্তান আমার প্রথম হকদার না, প্রথম হকদার হলো আমার মা বাবা। কারণ আমার জন্য রাত্রি জেগেছে আমার মা,
আমার জন্য ঘুম নষ্ট করেছে আমার মা, আমার সন্তান আমার জন্য ঘুম জাগে নাই। আমাকে না খেয়ে খাওয়াইছে আমার মা বাবা, আমার জন্য জমি বিক্রি করেছে আমার মা বাবা, আমার জন্য কানের দুল গলার হার বিক্রি করেছে আমার মা। সন্তান আমার জন্য এগুলি কিছুই করে নাই। সন্তান পাবে আব্বা আম্মার পরে। আব্বা আম্মা আমার জন্য এগুলি করেছে, আর আমি সন্তানের জন্য করছি, ওরা আমার জন্য কিছু করে নাই। এজন্য আব্বা আম্মার প্যাকেট আলাদা, সন্তানের প্যাকেট আলাদা। তো প্যাকেট নিয়ে গেছি আব্বার কাছে। আব্বা বলতেছে তুমি 5-7 দিন 10 দিন পরে গেছি। আব্বা এখন ওই প্যাকেট থেকে একটা ফল বের করে আমাকে দিয়ে বলতেছে তুমি খাও। আমি বললাম আব্বা বাসাতে ওরা রেখে আসছে। কয় না তুমি খাও। আমি বললাম আব্বা আমি তো প্রতিদিনই খাই। আব্বা কি বলেন? প্রতিদিন খাও কিন্তু আমি তো দেখি না। প্রতিদিন খাও কিন্তু আমি তো দেখি না। আপনার ছোট্ট পিচ্ছি খাইলে আপনার কত মজা লাগে, আমার আব্বার আমি খাইলে ওই পরিমাণেই মজা লাগছে। এরপরেও আমি খাচ্ছি না। এই ফলটা এ হাত থেকে হাত, ও হাত থেকে ও হাত, তার মানে আমার দিলে দিলে ই হলো, আমার ছোট হলো মেয়ে। চিন্তা করতেছি যে মেয়েকে দেব না। আব্বা তখন বলে হাসি দেও, বুঝেছি, আমি তোমাকে দিলাম না খেয়ে, তুমি না খেয়ে তোমার বেটার জন্য মনে হয় নিয়ে যাইবা। মনে মনে ভাবি বাবা হিসাব তো একটাই। কথা বলেন না কেন? হিসাব তো একটাই। তো পরে হাতে করে ফলটা নিয়ে বাড়ির পাশে গিয়ে, আমি আলাদা পৃথক বাড়িতে থাকি, বাড়ির বাইরে থেকে ডাক দিতেছি মামুনি এই যে দেখো আমার আব্বু আমাকে কি দিয়েছে। ও দৌড়ে বাইরে চলে আসছে। কি দিয়েছে আব্বু দেখি? দেখাবো না না দেখি। এরপরে দেখাই বললাম দাও দাও আমাকে দাও। না তোমাকে তো দেবো না, তোমার আব্বু তো 5 কেজি কিনে নিয়ে এসছে, তোমার আব্বু যেটা কিনে নিয়ে এসছে তুমি খাও, এটা আমার আব্বু আমাকে দিয়েছে, এটা আমি খাবো। ও আরো বেশি আবেগ। আর এই আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যখন না করছেন তখন না নিয়ে ছাড়বেই না। আমি তো আসলে কি ওকে দেব না? এটাই কি সহি কথা? ওকে যদি দেব না তাহলে তো দেখতেই দিতাম না, তাহলে তো বাবার কাছে বসে গোডাউন জাত করতাম। ওকে দেখতে দিয়েছি মানে ওকে এটা দেব, ওর জন্যই এনেছি, তবে সহজে দেব না। কেন? ও একটু এরকম করলে আমার মজা লাগে। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? রব্বুল আলামিন অপরাধী ঈমানদারকে জান্নাত দিবেন, এজন্য এমন জায়গায় দাঁড় করাইছেন যেখান থেকে জান্নাত দেখা যায়। তবে ডাইরেক্ট দিবেন না। কেন? কারণ বান্দাকে নিয়ে এরকম করতে আল্লাহর বড় মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যে বান্দাকে নিয়ে এমনটি করতে মালিকের বড় মজা লাগে। রব্বুল আলামিন ডেকে বললেন যাও যাও ওই যে অমুক জায়গায় দাঁড়াও। আল্লাহর বান্দা যখন এমন জায়গায় দাঁড়িয়ে গেল যেখান থেকে জাহান্নামের কোনো আগুনের ভাপ আসে না, আগুনও আসে না, এখন তো তার মনের ভিতরে মজা লেগে গেছে। এদিকে ওদিকে তাকাইতে তাকাইতে হঠাৎ করে দেখে কি রে এটা আবার কি? জান্নাত তো এমন জিনিস তৈরি করেছেন যা যে কোনো মানুষ একবার দেখলেই তার জন্য পাগল হয়েই যাবে। আল্লাহর বান্দার অন্তরের ভিতরে তখন জাহান্নাম দেখার আবেগটা প্রচুর ভাবে জেগে গেল। এক পর্যায়ে আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে বলে রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত তো বড় মজায় ছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে ওইটা কি যেন দেখতে পেলাম, ওইটা না দেখে তো আর কোনো মজা লাগে না। আল্লাহ ওইটা আবার কি? আল্লাহ বলেন ওইটাই তো জান্নাত ঈমানদার নেককারদের জন্য তৈরি করেছি। ওইটাই তো জান্নাত ঈমানদার নেককারদের জন্য তৈরি করেছি। আল্লাহর বান্দা ডেকে বলে ওগো মালিক তোমার জান্নাত যে কত সুন্দর, দূর থেকে কিছুই বুঝতেছি না। তুমি তো দয়ার সাগর, করুণার আধার। তোমার কাছে আমার একটা ছোট্ট আবেদন, আল্লাহ তোমার জান্নাতে ঢুকতে চাই না, তবে একটু মেহেরবানি করে জান্নাতের গেটের এই পাশে একটু দাঁড় হওয়ার অনুমতি দাও। নয়ন ভরে তোমার তৈরি করা জান্নাত দেখে দেখে মজা নিতে চাই। জান্নাতে ঢুকতে চাই না, আমি অপরাধী, আমি জান্নাতে ঢুকতে চাইতেছি না, ওই সাহস আমার নাই। তুমি যদি দেও তাহলে না করা যায় না, হ্যাঁ, কিন্তু কমপক্ষে গেট পর্যন্ত যাওয়ার সুযোগটা আমাকে একটু দাও। রব্বুল আলামিন ডেকে বলে বান্দা তুই না ফাইনাল ওয়াদা দিলি,
আল্লাহর বান্দা ডেকে বলে, মালিক ফাইনাল আর সেমিফাইনালের কি হবে? তুমি তো আল্লাহ, আমি হইলাম তুমি মালিক, আমি গোলাম। সন্তান বাবার কাছে একবার একটা চায় আর চাবো না, আবার চায় আর চাবো না, আবার চায় আর চাবো না। সন্তানের আবেদন বাবার কাছে মৃত্যুর আগ পর্যন্ত কখনো ফুরায় না। বাবার কাছে যদি সন্তানের আবেদন এত বেশি হয়, তুমি তো মালিক, তুমি স্রষ্টা, তোমার কাছে আমি বান্দার আবেদন কি পরিমাণে বাড়বে? আল্লাহ তুমি দেনেওয়ালা, আমি নেনেওয়ালা। আনতাল মুতি আনতা আজওয়াদু জুদা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ পাক ডেকে বললেন, ঠিক আছে বান্দা যা, কিন্তু খবরদার জান্নাতের ভিতরে যেন একটা পা না ঢোকে, তাইলে কিন্তু আবার পানিশমেন্ট হবে। আল্লাহর বান্দা দৌড়ে গিয়ে জান্নাতের গেটের এ পাশে দাঁড়াইলো। আল্লাহ এ আরো জটিলতা, জান্নাতের গেটে দাঁড়ানোর পরে ভিতরের যেগুলি দেখছে এগুলির এত বড় আকর্ষণ, আল্লাহর বান্দা আর দাঁড়াই থাকতে পারতেছে না, এমনি যেন ওর ভিতরে ঢুকে যায়। আর লম্বা টাইম দেরি না করে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ পাক আপনি যেহেতু জাহান্নাম থেকে মুক্ত করে এক পর্যায়ে জান্নাতের গেট পর্যন্ত এনে দিয়েছেন, জান্নাতের ভিতর পর্যন্ত ঢুকতে চাই না, একটু দুইটা পা গেটের ওই পারে দিয়ে দাঁড়ায় একটু মজা নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলে, বান্দা শোন, এই আবেদনের কথা পরে হবে, আমি তোকে একটা অপশন দেই, বলি কি? তুই পৃথিবীতে যত রাজা বাদশাদের নাম জীবনে শুনেছিস, এর ভিতরে সবচেয়ে নামি দামি, উন্নত শক্তি, পাওয়ার ক্ষমতা, রাজত্বের বিশাল পরিধিওয়ালা, অত্যন্ত বেশি ভোগ বিলাস, আমোদ প্রমোদ বলা চারজন রাজা বাদশার নাম তুই আমার সামনে এখন উল্লেখ কর। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি যদি চারজন রাজা বাদশার নাম বলতে পারি তাহলে আমার কি হবে? রব্বুল আলামিন বললেন, তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে নাম করা, সবচাইতে মজা নেওয়া চারজন রাজা বাদশার নাম তুই বলবি। এই চারজনকে যেই পরিমাণে রাজত্বের পরিধি দিয়েছিলাম, ওই পরিমাণে বিশাল পরিধিওয়ালা জান্নাতের মালিকানাই তোকে দিয়ে দেব। আপনারা বলেন তো দেখি, এই সুযোগ যদি আমরা পাই, আল্লাহর কাছে বলি, আল্লাহ এই পুড়ে টুড়ে জান্নাতে যেতে চাই না, ডাইরেক্ট জান্নাতে দিও। এরপরেও যদি কেউ এই সুযোগ পায়, প্রথমেই তো সুলাইমান পয়গম্বরের নাম বলবে। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে সুলাইমান পয়গম্বরের মতো চার সমান হলে তাহলে এই পৃথিবীর চার পৃথিবী সমান জান্নাত পাবে। এই পৃথিবীর সমস্ত পৃথিবীর মালিকও যদি কেউ হয়, তার অর্জন আর ইমানদারের অর্জন কখনোই সমান হতে পারে না। ধরে নেন তামাম পৃথিবীর মালিকই হলো একজন, কিন্তু সে কি আজীবনে পৃথিবীর মালিকানা নিয়ে থাকতে পারবে? 70 বছর, 80 বছর, 90 বছর? এই যে ট্রাম্প, কত ট্রাম্প খেলাই খেললো, এখন কোথায়? কথা বলেন না কেন? ট্রাম্প কত ট্রাম্প খেলাই খেললো, এখন কোথায় ট্রাম্প? মুহতারাম হাজিরিন, কয় বছর, কত বছর? কিন্তু যেই লোকটা জান্নাত পাবে, অতলা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এবং খালিদিনা ফিহা আবাদা। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, শেষ করে দিই, শর্টটা শেষ করে দিই। জি, খুব ভালো করে বুঝবেন। তাহলে ইমানের পুঁজি সবচাইতে বড় পুঁজি, যত দূর পর্যন্ত আওয়াজ যায় মনে রাখবেন, ইমানের পুঁজি হলো সবচাইতে বড় পুঁজি। এই কারণে বন্ধুরা আমার, দুনিয়াতে যত চোর দেখবেন, ডাকাত দেখবেন, হীরা মানিক মুক্তা স্বর্ণ চাঁদি টাকা পয়সার ব্যাংকের ডাকাতি, এর চাইতে বড় সিরিয়াস এবং অধিক গুণে বেশি ডাকাত হলো ঈমান আর আমলের। আমাদের দেশটাতে ঈমানের চোর আর ডাকাত দিয়ে ভরে গেছে। ঈমানদারদের ঈমান কখন চুরি করে নিয়ে যাবে সাধারণ ঈমানদার বুঝতেও পারবে না, কখন তার ঈমানের ঘরে ডাকাতি করতে আসবে সাধারণ ঈমানদার বুঝতে পারবে না। তবে মুসলমানকে মনে রাখতে হবে, আমি আমার ঈমান নিয়ে কবর পর্যন্ত যদি যেতে চাই, সবচাইতে সহজ একটা পদ্ধতি আমি আপনাদের খেদমতে বলে যাই। আপনাদেরকে আগে একটা মিসাল দেই।
বলুন তো দেখি, যদি কোনো একটা বাড়ি এমন হয় চতুর্দিকে জঙ্গল আছে, একদিকে বাঁশের ঝাড়, আর একদিকে বেতের ঝাড়, আর একদিকে বন্ধুরা আমার আম গাছের বিশাল বড় এরিয়া, আর একদিকে বিভিন্ন রকমের ছোটখাটো ঝাড় জঙ্গল আছে। এই বাসার চতুর্দিকে জঙ্গলের ভিতরে বেজি আছে, শৃগাল আছে, বড় বড় গুইসাপ আছে, আরো অনেক হিংস্র প্রাণী আছে। এই বাসার মালিক যদি বন্ধুরা আমার যদি মুরগি পালন করতে চায় আর হাঁসের বাচ্চা পালন করতে চায়, তাহলে বন্ধুরা আমার বলেন তো দেখি পদ্ধতি কি হবে? পদ্ধতি হলো এই বাচ্চাগুলাকে একটা খাঁচার ভিতরে আবদ্ধ করে রাখা। ঠিক বললাম না? ঠিক বললাম? যদি খাঁচার ভিতরে আবদ্ধ করে না রাখে, ছেড়ে দিয়ে রাখে, তাহলে 33টা বাচ্চা 33 দিনও কুলাবে না। দেখবেন সকালবেলায় ব্রেকফাস্টের জন্য গুইসাপ 3টে নিয়ে গেছে, দুপুরের সময় আবার দেখবেন ডিনার নাকি লাঞ্চ, এটার জন্য দেখবেন বেজি 5টা নিয়ে গেছে, ডিনারের জন্য আবার দেখবেন সিরিয়াল কয়েকটা সিরিয়াল ধরছে। মোটামুটি 33টা বাচ্চাকে 33 দিনও আপনি রক্ষা করতে পারবেন না। এটাকে রক্ষা করতে চাইলে সিস্টেম একটাই, কার ভিতরে রাখতে হবে? খাঁচা। জোরে বলেন, কার ভিতরে রাখতে হবে? খাঁচার ভিতরে। এখন বর্তমান ঈমান চুরি করার চোর আর ডাকাতের অভাব নাই। যেই চোর আর ডাকাতেরা ঈমানদারের ঈমান নষ্ট করতেছে, ওই সিরিয়ালের একটার নাম হলো হিজবুত তাওহীদ, আরেকটার নাম হলো কাদিয়ানী, আরেকটার নাম হলো শিয়াত, আরেকটার নাম হলো আহলে কোরআন। এরকম বহু ঈমানের চোর আর ডাকাতের এসে আমদানি হয়েছে। এরা হলো ঈমানের ডাকাত, ঈমানের চোর। আহলে কোরআন নাম বড় সুন্দর, কিন্তু আপনি যদি আহলে কোরআন হন, কেউ যদি ওই গ্রুপে ঢোকে, তার ঈমান শেষ। তার ঈমান, কথা বলেন, তার ঈমান কেমনে শেষ? এটার বিস্তারিত বলার সুযোগ নাই, মসজিদগুলোতে এখন নামাজ হবে। এই জন্য এই মুহূর্তে যদি কোনো ঈমানদার ঈমান আর আমল নিয়ে কবর পর্যন্ত যেতে চায়, কোনো চোরের খপ্পরে যদি না পড়তে চায়, তাহলে আহলে হক উলামায়ে কেরামদের মাইয়াত সাহাবত আর তাদের বাইআত, এক কথা তাদের অনুসারী হওয়া ছাড়া আর কোনো পথ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি হাটহাজারী হযরতের কাছে মুরিদ হন, আপনি দেওয়ানার পিসাব হুজুরের কাছে মুরিদ হন, আপনি ঢালকানগর পিসাব হুজুরের কাছে মুরিদ হন, হক্কানি আলেমদের কাছে মুরিদ হন, দেখবেন কাদিয়ানীর যারা অনুসারী তারা কেন গোলাম আহমদ কাদিয়ানীও টয়লেট থেকে উঠে এসে আপনার সামনে দাওয়াত দেওয়ার সাহস করবে না। কারণ জানে হাটহাজারীতে সম্পর্ক, ওকে দাওয়াত দিতে গেলে আমারে মুসলমান বানায় বলেন। মুহতারাম হাজিরিন, যদি আপনি যদি সম্পর্ক থাকে যদি দেওয়ানার পিসাবের সাথে, তাহলে আজকের হিজবুত তাওহীদ কেন আপনাদের টাঙ্গাইলের বাইজিদ খান পন্নী কবর থেকে উঠে আসলেও তাকে দাওয়াত দেওয়ার সাহস করবে না। কারণ জানে ওর সম্পর্ক হলো অমুক পীরের সাথে, যদি দাওয়াত দিতে যায় আমারে মুসলমান বানায় যায়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য এই সময়ে সাধারণ মুসলমানদের ঈমান, আকীদা, আমলকে হেফাজতের একটাই মাত্র পথ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই পথ আল্লাহ পাক আজকে ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এ বিশাল সমাবেশে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক এভাবেই যেন ওলামায়ে কেরামের কিয়াদত মানার তৌফিক দান করেন, তাদের নিগরানি মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।